গাড়ি যে কখন আসবে কতক্ষণ আর ওয়েট করবো বুঝতেছি না। আর এই ঢাকা গিয়ে কিন্তু ভালোভাবে পড়াশোনা করবি। পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই, তোকে ডাক্তার হতে হবে, ঠিক আছে? কোন গাড়ি যে কখন আসে। এ ভাই আমার ডায়মন্ড গলার নিয়ে গেছে। এই আসো 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 আসো। ওই যে ওর বলে ডায়মন্ডের ইনসে এই যে সামনে চুর 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 ধরো 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 ধরো। আরে ভাই কই না আমার বোনের এই ডায়মন্ডটা চিন্তা করে নিয়ে আসছে। এই যে দেখেন এই যে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি শুনতেছি শুনি একটু কি উনি আমার কোনো দোষ নাই না, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। ওই তুই কালা সুরাটা না, এই কালা সুরা এটা তো কোনো ভালো মানুষ হয়েছে না। হ্যাঁ আমি তো শুনছিলাম ভালো গেছে জেলমেল কাটতে আইয়া। হ্যাঁ এখনো সুর সুটাবি বাট পাই রাখছস। আরে বেডা একটু হালাল ইনকাম খাসি, হালাল খাওয়ার চেষ্টা কর। আচ্ছা হালাল এই দেশো, হ্যাঁ আমি যে চুরি করি জীবনে রিস্ক নিয়া, হ্যাঁ এটা সবচেয়ে হালাল। হালাল আমরা যে নেতামি করুন আমি এটাকে হালাল কই কি আমি কেমনে হালাল খাই না কসনি উনি কি বাগাল কিংবা হালাল খাই না। আমি এই রাস্তাটা গাড়ি চলাফেরা করে ঠেক দিয়ে আটকাইয়া দান্দাবাজি করেন, চান্দাবাজি করেন, এটা কি ব্যবসা হালাল? কস কি তুই? হ্যাঁ তে। তার মানে আমারটা হারাম। যত আচার বিচার হালাল বেহালাল মিলায়া কইরা অর্থ সম্পদ কামাইছেন, পাহাড় গাড়ি বাড়ি সব করছেন, আমি এটা কি হালাল? আর আমি জীবনের একটা রিস্ক নিয়া সাধারণ একটা চেইন নিছি, এলিগে কুত্রি লুকাইছে আমারে মারবার লাগে। তুই যে আমার কলি আমি হারাম খাই, তুই হালাল খাস। হ্যাঁ তুই জানাস আমারটা কত হালাল? আমার দল ক্ষমতায় না থাকলে আমার পলায় পলায় বেড়ার লাগে, পুলিশে ধরলে জেল কাটার লাগে, আর বিরোধী দলেরা যদি ধরতারে এত ডাইরেক্ট জবাই দে। আর আমি কয়টা বাড়ি গাড়ি করছি, এই কিছু জমি জমা দখল করিয়া, রাস্তা কিছু চান্দাবাজি হইয়া, এই ফ্যাক্টরি ব্যবসা দখল করে বাড়ি গাড়ি করছি। আরে বেটা আমারটা হলো 1 নাম্বার হালাল। আমার জীবনের ঝুঁকি নিয়ে ইনকাম করি, ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। স্বপ্নেদারা বক্তব্য দেওয়া অনেক ভালো দেয়। আমারটা হালাল, তোরটা হালাল না। তুই সুর, আমি হয়েছেন সবচেয়ে বড় চুর। হ্যাঁ তুই সুর, আমি হয়েছেন আদত চুর। তুই সুর, আমি সোনা কেটা চুর, আমি আদায় দেব। কথা কইছ না। আমি হইলেন বড় চুর। এইটা হলো বড় সুর। এই দুইটা ধর রাজনীতি করে দেশটার রসাতলে ফেলাইছে। আরেকজনের রাস্তা কোনো নিরাপত্তা নাই, রাস্তায় দাঁড়ালেই ছিনতাইকারী, চোর, ডাকাতি, এভাবে দেশটা চলতে পারে না। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশটাকে একটা সোনার বাংলাদেশ করতে হবে। 4 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो।